টাকা পয়সাও নাই, কি যে করি সংসারে চলে না। দেখি মহবুবকে ফোন করে। হ্যালো বেবি, কি চাইছো? ভালো আছো? থামো, আমাদের লালা চোদা সুদখোর স্যার ফোন করেছে। হ্যালো মহবুল। হ্যাঁ স্যার। কি করছো? এই তো স্যার বসে আছি। তোমার কাছে কোনো কাজ কাম পাওয়া যাবে? কাম? হ্যাঁ, কাম কাম তো পাওয়া যাবে। কি কাজ? মালের সাথে গল্প করা, রিচার্জ মেরে নেওয়া। না, ওগুলো কাজ আমি করবো না, তুই আমার অফিসে আয়। ঠিক আছে স্যার, আসছি আসছি। দেখি তফিজুলকে ফোন করে ওর কাছে কোনো কাজ কাম পাওয়া যাবে কিনা। হ্যাঁ হ্যালো স্যার। হ্যালো তফিজুল, কি করছো? এই তো স্যার পায়খানা ক্লিয়ার করছি। আর তোমার কাছে কোনো কাজ কাম পাওয়া যাবে কি? কি স্যার কাম? হ্যাঁ পাওয়া যাবে। কি কাজ? লোকের ভুঁয়ে হাগা আর গালি খাওয়া, এটাই কাম। করবেন নাকি স্যার? থাক, তোর ও কাজ আমাকে লাগবে না, তুই আমার অফিসে আয়। ঠিক আছে স্যার, ছুঁজা টুজা আসছি। কি গান মারতে ডেকেছেন? কেস টেসও পাওয়া যায় না, তোকে কি কেউ কেস টেসের জন্য ফোন করেছিল? হ্যাঁ চলো, হ্যাঁ যাবো যাবো। আরে লাশ, এটা কার লাশ রে? আরে এটা জরিনার ভাতার পরে আছে রে। সিআইডি কে ফোন করে। হ্যালো। হ্যালো, সিআইডি বলছেন? হ্যাঁ, কে বলছেন? এই তো 355 নাম্বার বাগানে একটা লাশ পড়ে আছে। কি লাশ? ঠিক আছে স্যার, জলদি আসেন। হ্যাঁ, আমরা আসছি আসছি। এ মহবুল আর তফিজুল, চলো আমার সাথে। মহবুল, তুমি দেখো তো লাশের মধ্যে কিছু আছে নাকি। তফিজুল, তুমি আশেপাশে দেখো তো কি আছে কিছু। স্যার, এই যে লাশের মধ্যে থেকে বিড়ি আর সালাই পাওয়া গেছে। স্যার, গাছের তলে একটি চপ্পল পাওয়া গেছে। আচ্ছা তফিজুল, তুমি ওর পায়ে চাপলটা লাগিয়ে দেখো তো হচ্ছে কি না। স্যার, লাস্টের পায়ে চপ্পলটি পারফেক্ট হচ্ছে, পারফেক্ট। তার মানে কিছু বুঝতে পারছো তফিজুল? চাপলটা কার? না স্যার। চাপলটা লাশেরই। ঠিক আছে মহবুল আর তফিজুল, তুমি লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো, বাদ বাকিটা আমি দেখছি। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। কি শালা খেয়েছে বে, এত ভারী হয়ে আছে? সালা লাগছে বিড়ি কে ভারী হেগে।